রাখিদি, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার, বলো। আজকের দুটো ঘটনা খুবই উল্লেখযোগ্য, যেটা বাংলার রাজনৈতিক মহলকেও একটু নড়িয়ে দিয়েছে। যেমন আজকে যাকে যুবরাজ বলা হতো, পশ্চিমবাংলার যুবরাজ বা ভাইপো, হুম, এবং হুম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি গেছে। এটাও একটা বিষয় একদিকে। এবং উল্টো দিকে সোনারপুরের আজকে যে ঘটনা, তিনি গিয়েছিলেন এবং সেখানে জনতার জনরোষের মধ্যে তিনি পড়লেন। পচা ডিম থেকে শুরু করে রীতিমতো ইট বৃষ্টি হলো এবং দেখা গেল তার জামা পর্যন্ত ছিঁড়ে জনতা ক্ষোভে ফেটে পড়লো। কিভাবে দেখছেন এই দুটো বিষয়? না, আমি প্রথমেই সোনারপুরের লোকেদের একটাই জিজ্ঞেস করব যে এতগুলো যে ডিম ফেললেন, তো ওখানে কি আশেপাশে কোনো ডিমের দোকান ছিল না? একটু কটা পচা ডিম ফেলতে পারলেন না? মানে ফ্রেশ ডিম ফেলার কি ছিল? এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, আমি দেখলাম যে ওই ডিম ফেলা যখন হচ্ছিল, উনি মাথায় হেলমেট পরেছিলেন। খুব ভালো। মানে আমাদের সোনার রাজপুত্র হেলমেট পরে ডিম খাচ্ছে। তারপর উনি হঠাৎ হাসপাতালে পৌঁছে হুইল চেয়ারে বসে গেলেন। মানে এটা কোন রোগ, আমিও জানতে চাই ডাক্তারদের কাছে, যে ডিম কেউ মারলে গায়ে যে তাকে হুইল চেয়ারে বসে যেতে হয়? এমন কি হলো যে তাকে হুইল চেয়ারে বসে যেতে হলো? নাকি পিসি ভাইপো পেটেন্ট নিয়ে নিয়েছে হুইল চেয়ারে, যে কিছু হলেই আমরা হুইল চেয়ারে বসে যাব? কি প্রমাণ করার চেষ্টা করে এরা? আমি তো দেখলাম পিসি ছুটলো হাসপাতালে। মানে আপনার ভাইপো ডিম খেয়েছে, ডিম মারা হয়েছে তার গায়ে। সেটা নিয়ে আপনি যা ওখানে নাটক করছেন, আগে আপনি নাটক করতেন। সবাই জানে বাংলার সবথেকে বড় অভিনেত্রী আপনি। নাটক করতেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যেন ওই ৭০ ক্রস করে গেছে তো। এখন মানে ওই বয়সজনিত যেটা হয়, উনি সেনাইল হয়ে গেছেন। আপনার ভাইপো অ্যাপোলোর হুইলচেয়ারে বসে আছে, অ্যাপোলোর ড্রেস পরে বসে আছে, আর আপনি চিৎকার করছেন কি বিজেপি বলেছে চিকিৎসা না করতে। তো চিকিৎসা না করা হলে হুইলচেয়ারটাই কোথা থেকে এলো, আর অ্যাপোলোর যে পেশেন্টদের ড্রেস সেটাই বা কোথা থেকে এলো? বাজে কথা বলার একটা তো লিমিট থাকে। সবকিছুতেই আপনি বিজেপির ভূত দেখছেন। আজকে যারা মেরেছে, সাধারণ মানুষের মধ্যে কিরকম রাগ ছিল অভিষেকের প্রতি, যে তারা বাড়ি থেকে বেরিয়ে, আমি তো দেখলাম মহিলারা মারছেন। মহিলাদের কিরকম রাগ ছিল এদের প্রতি। আর এটা আজকে পিসি ভাইপো দুজনেই বুঝতে পারবে। ২১-এ আমরা হুম, কিন্তু কেউ ভুলিনি। ২১-এর ইলেকশনের পর হুম। যখন আমাদের কার্যকর্তা ছেলেদের মারধর, মার্ডার, মহিলাদের রেপ, মলেস্টেশন হচ্ছিল, আপনারা চুপ করে দুজনে ছিলেন। এটা তো আপনাদের দুজনেই চালান পার্টিটা। সুতরাং আপনাদের কাছেই এক্সপেক্ট করি যে রিঅ্যাকশন কিছু আপনারা দেবেন। আপনারা কিন্তু কোনো রিঅ্যাকশন দেননি। রাখিদি, শুধু সেই সময় কর্মীদের ওপর মারধর তা নয়, আমরা পরবর্তীকালেও দেখেছি খগেন মুর্মু, যিনি বিজেপির নেতা, তাকেও কিভাবে রক্তপাত করা হয়েছিল, তার নাক মাথা ফাটিয়ে রক্ত। এবং একাধিক ঘটনা ঘটেছে। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কে রীতিমতো গাড়িতে গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা, ভাঙচুর, তাকে গাড়িতে মেরে ফেলার চেষ্টা। অনেক ঘটনা আরো আছে। তো এই এগুলো তো ধরনের তুমি ঘটনা। রিসেন্ট ঘটনা বলছো, আমি তো তোমাকে ২০১১-তে নিয়ে যাব। হুম। একটা মহিলা ২০১১ থেকে যত রেপ হয়ে গেছে আজ পর্যন্ত আমরা দেখেছি ওনাকে কোন রেপ ভিকটিমের পাশে গিয়ে দাঁড়াতে। উল্টে তাদের উনি বলে দেন কারোর কাস্টমারের সাথে ঝামেলা হয়েছে, কারো কিছু হয়েছে, আজ পর্যন্ত উনি দাঁড়াননি। একটা মহিলা মুখ্যমন্ত্রী। তো আমাদের কার্যকর্তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা। আজকে উনি ছুটে ছুটে, ওনার ভাইপো ডিম খেয়েছে, ডিম খেয়ে হুইল চেয়ারে বসে গেছে, তাতে উনি ছুটে ছুটে যাচ্ছেন, অ্যাকিউজ করছেন, কথা বলছেন বিজেপি এই করেছে, বিজেপি সেই করেছে। কেউ কিচ্ছু করেনি। সবাই কিন্তু দেখতে পেয়েছে যে ২০১১ থেকে আপনি কি করেছেন। কিছুই নয়, এগুলোকেই বলে কর্মের ফল। এখানে বিজেপির কিচ্ছু করার কারোর দরকার নেই। এটা সাধারণ মানুষ আজকে ওনাকে বুঝিয়ে দিল যে ভাই আপনারা দুজনেই ইউ আর আনওয়ান্টেড। ওখানে সাধারণ মানুষ বেরিয়ে মেরেছে। কোথায় ওখানে বিজেপির তো কেউ ছিল না। কিন্তু বিজেপি বিজেপি করে চেঁচাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির কর্মীরা এসে বা বিজেপির থেকে প্লান্ট করা হয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর জন্য, এটা একটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আরে বিজেপি থেকে যদি করা হতো তো পচা ডিম খেতেন না। পচা ডিমটাতে ওপর দিয়ে শুধু যেত না। আমাদের কর্মীদের না আপনারা মেরে ফেলেছেন। তাদের রেপ করিয়েছেন, তাদের মলেস্টেশন করিয়েছেন। আপনাদের কর্মীরা কাডাররা করেছে। এটা যদি বিজেপি করতো না, শুধু ডিমের ওপর দিয়ে যেত না। আমরা কিছু করি না বলে। কিছু করি না বলে। আজকে এটা জনরোষ ছিল। এটা ওনাদের দুজনকার খুব ভালো করে বুঝে যাওয়া উচিত। কারণ দেখো আজকে এটা ওর ওপর হয়েছে। গত কিছুদিন ধরে তো আমরা ওনাদের কাউন্সিলরদেরও দেখছি। হুম, যেখানে যাচ্ছে সাধারণ পাবলিক তাদের তাড়া করে মারছে। হুম। সেগুলো উনি বলবেন বিজেপি করিয়েছে? আরে আপনার কাউন্সিলররা চিটিংবাজ চোর, বা পাড়ায় চিটিং করেছে, পাবলিকের রাগ আছে, তারা সেগুলো বের করছে। সবকিছুতে বিজেপির ভূত দেখাটা এবার উনি বন্ধ করুন। অনেক হয়ে গেছে। আর এবার রিটায়ার করুন। আর এই নাটক ভালো লাগছে না।
এবার নাটকটা পুরনো হয়ে গেছে, আর হুইল চেয়ারের নাটকের স্ক্রিপ্টটা তো খুবই খারাপ স্ক্রিপ্ট। আগে আমি জানতাম প্রশান্ত কিশোর ওনার স্ক্রিপ্ট লেখে, এখন কে লেখে আমি জানি না। একেবারে পুরনো বস্তা পচা স্ক্রিপ্ট, এইসব নাটক আর কেউ নেবে না। রাখিদি, সিআইডিও আজকে অভিষেকের কাছে গেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? মানে তাহলে কি তদন্ত শুরু, মানে যেটা আশা করা যাচ্ছিল বা যেদিকে এগোচ্ছিল ধীরে ধীরে? যেটা আমরা এত বছর ধরে চাইছিলাম, যে ভাইপো এমন কি করে ভাই, এমন কোন ব্যবসা করেছে বা চাকরি করেছে, তার ওই বিলাসবহুল বাড়ি, তাতে সেই ঝাড়বাতি, তাতে এসকালেটর, এটা তো আমরা বহু বছর ধরেই সবাই জানতে চাইছিলাম। সেই জানাটা এবার আমাদের সামনে আসুক, সিবিআই বলো সিআইডি বলো, তারা আমাদের জানাক যে এত কোম্পানির মালিক, কোথা থেকে এত টাকা আসলো। আমরাও তো জানতে চাই, আমাদের ছেলে মেয়েরাও তো পড়াশোনা শিখেছে, হুম। যে ভাই কিছু না করে এত টাকা কি করে কামানো যায়, সেটা জানা বাংলার পাবলিকের একটা অধিকার আছে। তো এবার সিবিআই সিআইডি যারাই যাচ্ছে, তারা এবার বের করে জানাক আমাদের, কিন্তু সবাই অভিষেক অপেক্ষায় আছে। বন্দ্যোপাধ্যায় আজকেও সংবাদ মাধ্যমের সামনে রীতিমতন, মানে ডিম খাওয়ার পরও বা জনরোষের মুখে পড়ার পরও তিনি এখনো ঔদ্ধত্য দেখিয়ে বলছেন যে ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক, আমি কি করেছি গ্রেফতার করে দেখাক। আচ্ছা, আচ্ছা, গ্রেপ্তারও হবে তাড়াতাড়ি। আজকে ডিজে বাজানোর কথা ছিল না 4 তারিখে, আজকে ডিজে বাজেনি, আজকে ডিজে রিমিক্স হয়েছে, এরপর গ্রেফতারও হবে। এত বড় বড় কথা বললে না ভালো লাগে না। 4 তারিখে তো বলছিল না ডিজে বাজাবে, আজকে ডিজে দেখে নিয়েছে, রিমিক্স ডিজে হয়ে গেছে, এরপরে গ্রেফতারও হবে বাবা। শুধু সময়ের অপেক্ষা, আরেকটা চার্জশিট বিষয়ে তৈরি দেখা হবে। গেল, আরেকটা বিষয়ে দেখা গেল রাখিদি, একদম শেষ প্রতিক্রিয়া নেব। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট থেকে বেরিয়ে ছুটে গেলেন অ্যাপেলোতে, কিন্তু তার সঙ্গে তার যারা তাদেরও 80টা এমএলএ আছে, বা তাদের এখনো পর্যন্ত তাদের কাউন্সিলররা আছেন, কিন্তু সেইভাবে কারোকে দেখাই গেল না। তার সাথে দেখা গেল কাকে না, শোভন শোভন চট্টোপাধ্যায়কে। কি বলবেন? মানে বেহালার শোভন, হ্যাঁ হ্যাঁ, মানে জল শোভন বলে যাকে জল শোভন, বলা হয়। আচ্ছা শুধু জল শোভন। তো ওনার কায়রা কোথায় গেলে এমএলএরা? অবশ্য ওনার এমএলএরা তো আজকাল, সেদিন দেখলাম বিধানসভাতে প্রোটেস্ট করতে বোধহয় বলা হয়েছিল, কিছু নিয়ে প্রোটেস্ট করছিল, তো হুম। 80 জন এমএলএ, তো তার জন্য দেখেছিলাম, কাউন্ট করে আমি দেখেছিলাম 27 জন এমএলএ। তো ওনার এমএলএরাও ওনার কথা শোনেন না। ওনার কাউন্সিলররা তো প্রায় হাত ধুয়ে মানে গঙ্গা স্নান করে সব বেঁচে গেছে, বেশিরভাগ জায়গায় কাউন্সিলররা কাজ করছে না। তো ওনার সাথে আর ওনার নিজের লোকেরাই নেই। কাউন্সিলরদের রাখিতে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়, মানে অনেক জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে আর অনেক জায়গায় খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে না, তারা আমি হয়তো কালকে বিরুদ্ধে। কালকে দেখেছি, কালকে যে অবস্থা কলকাতা শহরের রাস্তাঘাটের ছিল, একটা কাউন্সিলর ছিল না, কোথাও তাদের দেখা যাচ্ছিল না। যেভাবে রাস্তার যা অবস্থা হয়েছিল ঝড়ের পর, তো ওনার কাউন্সিলররা সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কারণ বেরোলেই তারা মার খাচ্ছে, পাবলিকের মার খাচ্ছে, পাবলিক মারছে। আর ওনার এমএলএরা কোথায় আছে সেটা তো উনি বলতে পারবেন। তারা যদি বিধানসভাতে প্রোটেস্টে যাচ্ছে না, 80 জনের মধ্যে 27 জন গিয়ে বসছে, তাহলেই বোঝা যাচ্ছে যে ওনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন ওই আমি আর আমার ভাইপো এতদিন করেছেন না পিসি ভাইপো কোম্পানি, যেটা শুভেন্দুদা বলতো, ওই হুম। পিসি ভাইপো কোম্পানি নিয়েই থাকবেন ওনারা। অসংখ্য ধন্যবাদ রাখিদি, নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার।